ওয়েলকাম টু মাই চ্যানেল মুনলাইট। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতের বানানো কেক, যেটা বাড়িতেই তৈরি করা হয়েছিল। প্রথমে 1 কাপ চিনি নিয়ে নিয়েছিলাম আর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর একটা কন্টেনারের মধ্যে 3টে ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ডিমটা ফাটানোর পর গুঁড়ো করা চিনিটা ওপর থেকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। যেই কাপের মধ্যে চিনি নিয়েছিলাম ঠিক সেম পরিমাণ সাদা তেল ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর নিয়েছিলাম সেম পরিমাণে দুধ। ওই কাপের মধ্যেই তোমরা কিন্তু নেবে। যদি মেজারমেন্টটা ঠিক থাকে না, কেকের টেস্ট আরও বেশি ভালো হয়। তারপর ওই কাপের 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছিলাম ময়দা। আরও বেশি ভালো করে ফ্যাটাতে হবে, যত বেশি ফ্যাটাবে তত ভালো করে জিনিসটা ফুলবে। তারপর দেয়া হয়েছিল বেকিং পাউডার, বেকিং সোডা, আর যদি কেউ চকলেট পছন্দ করো তো কোকো পাউডার দিতে পারো, আমরা দিয়েছিলাম। যদি কেউ না দিতে পছন্দ করো তো দিতে হবে না, এটা তোমরা অ্যাভয়েডই করতে পারো। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম। থিকনেস যতক্ষণ না আসছে এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। তারপর ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম আর নিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস। কাজু কিশমিশ ছিল, নানান ধরনের ড্রাই ফ্রুটস ছিল, চেরি ছিল। তোমরা যে যেটা খেতে ভালোবাসো সব দিতে পারো। ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে ওপর থেকে ময়দা ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর যে কন্টেনারে এটা বেক করতে বসাবে তার মধ্যে বাটার পেপার দিয়ে আর কিছুটা ময়দা বাটার পেপারের উপর দিয়ে দেবে, তাহলে কেকটা খুব সহজেই উঠে আসবে বেক হয়ে গেলে। তারপর ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে বেকিং করার কন্টেনারের মধ্যে ঢেলে দিয়ে, আমরা এই কেকটা করেছিলাম গ্যাসের মধ্যে, তাই কড়া গরম করে নুন দিয়ে তারপর এটাকে বেকিং করার যে কন্টেনারটা সেটা বসিয়ে দিয়েছিলাম। আর এটা অল্প বেক হবে, মানে দেখবে যখন একটু ফুলে যাচ্ছে ওপরটা, স্টিকি ভাবটা খুব কম, তখন ওপর থেকে কাজু কিশমিশ চেরি গোটা গোটাভাবে সাজিয়ে দিলে দেখতে আরও সুন্দর হবে। তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই জানিও কেমন হয়েছে। আমাদের কেকটা অসাধারণ হয়েছিল খেতে, আর অনেকটাই সফট। চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আরও নতুন কিছু রেসিপি জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো টাটা।